আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরেকটা রেসিপি ব্লগ দেখার জন্য। আর আজকে আমি তৈরি করব হচ্ছে ক্রিসপি প্রন ফ্রাই বা চিংড়ি ফ্রাই। যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি। প্রথমে আমি চিংড়িগুলো নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু কেটে ক্লিন করে নিতে হবে, কারণ চিংড়ির মধ্যে কিন্তু ময়লা থাকে। আর ভিডিও যারা দেখা স্টার্ট করেছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর চিংড়িগুলো আমি আজকে হচ্ছে খোলস ফেলে দিব না, খোলস রেখে তারপরে কিন্তু আমি এটা আজকে কাটবো। তবে এর ভিতরে যে রগ থাকে সেটা কিন্তু আমি এই যে পিঠের এখান দিয়ে কেটে রগটা বের করে নিব। রগটাও বের হয়ে যাবে। আর সাথে এইখান দিয়ে কাটার আরও একটা কারণ, সেটা হচ্ছে এখান দিয়ে মশলাটাও ঢুকবে, এই জন্য এরকম কাটছি। আর মাথার মধ্যে একটা ময়লা থাকে, ময়লার একটা পুঁটুলি থাকে কালো, সেটাও আমি বের করে নিচ্ছি। মেইনলি এভাবেই চিংড়ি পরিষ্কার কিন্তু করা হয়, যে রগটা ফেলে দেয় আর মাথার মধ্যে ময়লাটা ফেলে দেয়া। এরপরে এই খোসা রাখা না রাখা এটা যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো এরপরে আমি হচ্ছে একটু লবণ আর হচ্ছে গোলমরিচ দিয়ে এটা চিংড়িটা মেখে নিব। আর চিংড়িটা যেন একটু বড় দেখায় এই জন্য কিন্তু আমি খোলস রেখেছি। আর এ বাদেও খোলস ফেলে দিলে চিংড়িটা এরকম যে চাপ দিবেন, এতে করে কিন্তু একটু শব্দ হবে, মস শব্দ হবে। তো এভাবে করেও কিন্তু চিংড়ি একটু বড় হয় আর কি রান্নার পরে। আর আমি হচ্ছে একটু টুথপিক দিয়ে দিচ্ছি, এভাবে করেও কিন্তু চিংড়ি বড় হবে। তো আমি লেজের থেকে সামান্য একটু কিন্তু রেখে এরপরে টুথপিক দিচ্ছি, কারণ একেবারেই যদি সোজা হয় এটা দেখতে অত বেশি ভালো লাগবে না, আর চিংড়ি চিংড়ি মনে হবে না। যার জন্য লেজের দিকে একটু রেখে এরপর আমি টুথপিক দিলাম, যাতে হালকা একটু বাঁকা হয়, দেখতে ভালো লাগে, মানে মনে হয় যেন চিংড়ি। একেবারেই যদি স্ট্রেট হয় তখন আর একটু মানে অত বেশি ভালো লাগবে না। তো এরপরে কিন্তু আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে চিংড়িটাকে একটু মেখে রেখে দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নাই। তো আমি আর মেখে বেশিক্ষণ রেখে দিব না, কিছুক্ষণ পরেই কিন্তু আমি এটা ফ্রাই করে নিচ্ছি, মানে অন্যান্য কাজ করতে যতটুকু সময় এইটাই আর কি। তো এরপরে আমি আর একটু এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। আর এইখানে হচ্ছে আমি আরেকটু ময়দা দিয়ে নিলাম, কর্নফ্লাওয়ারও দেয়া যেতে পারে। এখনই আমি ফ্রাই করব এই জন্য। তো আমার চিংড়িটা যেহেতু লবণ দিয়েছি একটু ভেজা ভেজা হয়েছিল, যার জন্য আবার একটু কোট করে নিলাম। আর হচ্ছে আমার লাগবে এই যে ব্রেড ক্রাম্ব, তো এটাও আমি নিয়েছি। এটা হচ্ছে আমার কেনা ব্রেড ক্রাম্ব। চাইলে কিন্তু ইনস্ট্যান্ট ব্রেড দিয়েও ব্রেড ক্রাম্ব বানিয়ে এটাও করা যাবে। তো ওই ব্যাটারে একটু চিংড়িটা ডুবিয়ে নিয়ে এখন ব্রেড ক্রাম্বে কোট করে নিব। এভাবে করেই কিন্তু রেডি হয়ে যাবে ক্রিসপি হচ্ছে চিংড়ি ফ্রাই। খেতে কিন্তু ভীষণ মজা, যেহেতু আমি পিঠের দিকটা একটু কেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু লবণ গোলমরিচ এগুলো কিন্তু ঠিক মতোই ঢুকেছে, তো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো একে একে সবগুলোই কিন্তু আমি কোট করে নিয়েছি, এখন কিন্তু এটা ফ্রাই করে নেওয়ার পালা। তো প্যানে কিন্তু আমি একটু তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেলে এরপরে একে একে সব চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। ভীষণ মজার হয়েছিল, একেবারেই ক্রিসপি, মানে চিকেন ফ্রাইয়ের মতো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো দেখে নিলেন, এটা কিন্তু আপনারা হচ্ছে রাইসের সাথে ফ্রাইড রাইস অথবা এমনিতেও খেতে পারেন। তো ভীষণ মজার চিংড়ি ফ্রাই দেখে নিলেন। আল্লাহ হাফেজ।